وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। যুগর কল্যাণ লাইব্রেরির পরিচালনায় আজ ইসলামী আলোচনা সভা, তারিখ 12/5/2024। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। বিশেষ করে যারা দোয়া, পরামর্শ এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকের এই আলোচনা সভাটিকে সফল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন একটি নির্দিষ্ট বিষয়ের উপরে। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করার জন্য আগে থেকেই ঘোষণা করা হয়েছে। আপনারা অবগত আছেন, আজকের আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সমাজে প্রচলিত বিদআত এবং শিরক। আসলে দুটো বিষয় অনেক লম্বা। বিদআত বিশেষ করে আহলুল হাদিস সমাজে একদম আমি বিশ্বাস করি ছোট থেকে ছোট পর্যন্ত তারা সকলে অবগত আছে বিদআত কি জিনিস, বিদআতের ভয়াবহতা কি। এবং আহলুল হাদিস সমাজের শিরক, এটাও অনেক চর্চিত একটা আলোচ্য বিষয়, বহুল চর্চিত একটা আলোচ্য বিষয় বিদআত এবং শিরক, এবং অনেক লম্বা আলোচনা দাবি রাখে দুটো বিষয়কে কমপ্লিটলি আলোচনা করতে গেলে। তবে আমি আলোচনার শুধু একটা অংশ নিয়ে আলোচনা করব, কিছু ইলমি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে আলোচনার অংশ বিশেষ থেকেই আপনারা মোটামুটি যারা আলোচনাটা গভীরভাবে শ্রবণ করবেন, এই আলোচনা থেকে মোটামুটি বিদআত কি এই জিনিসটা বুঝতে পারবেন। একাধিক জুমার খুতবাতে একাধিকভাবে আলোচনা একাধিকবার শুনেছেন যে বিদআতের ভয়াবহতা কি, বিদআত করলে কি ক্ষতি হয়, বিদআত করলে ইবাদত আল্লাহ কবুল করেন না, বিদআত করলে নবীকে অপমান করা হয়, বিদআত করলে আল্লাহ নবীর শাফাআত কিয়ামতের মাঠে পাবেন না, বিদআত যদি কেউ করে কিয়ামতের মাঠে আল্লাহ নবী তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। অনেক শুনেছেন এগুলো হাদিসগুলো, এবং বিভিন্ন কোয়ালিটিতে আরবি ইবারত সহ
বাংলা অনুবাদ সহ, কখনো কেউ রেফারেন্স এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর অধ্যায় আছে, বারবার শোনা হয়েছে আলোচনাগুলো, শোনা হয় নাই? হয়েছে। কিন্তু আমরা এত আলোচনা করার পরেও যাদের উদ্দেশ্যে আলোচনা তাদের পরিবর্তন খুব বেশি লক্ষ্য করা যায় না। কারণ কি? যারা আমরা বিদাত সম্পর্কে মোটামুটি জেনে নিয়েছি, বিদাত যখন কোনো ওলামা, কোনো আলেম যখন কোনো ইবাদতকে বিদাত ফতোয়া লাগিয়ে দেয়, তার মানে এটা গুনাহের কাজ করা যাবে না। যারা অন্তত এতটুকু বুঝে নিয়েছি, তারা অন্তত বিদাত যুক্ত কোনো ইবাদত আমরা করি না, প্রত্যাহার করে দিই। কিন্তু সমাজে যারা বিদাত করছে এবং এটাকে ইবাদত মনে করেই করছে, জাঁকজমকপূর্ণভাবে করছে, যখন আমরা তাদেরকে গিয়ে বলছি যে ভাইজান এই যে আপনি ইবাদতটা করছেন বাহ্যিক দিক থেকে খুব ভালো, কিন্তু ইবাদতটা তো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, কেন আপনি করছেন? দেখবেন চট করে তাদের মধ্যে কিছু ওলামা আলেম সমাজ যারা আছে তারা বলবে যে ভাইজান আপনি ঠিকই বলেছেন। এই যে উদাহরণস্বরূপ বলি, যেমন ঈদে মিলাদুন নবী উদযাপন হয় না ভাইজান? হয়তো বাবা মারা গেলে 40 আখানা করা হয় না? হয়। যখন মানুষ মারা যায় কাঁধের পুরে খাটিয়াটাকে তুলে নিয়ে 40 কদম পর পরে কাঁধকে পরিবর্তন করার সিস্টেম আছে না? আছে। এরকম অনেক রকমের হাজারো বিদআত সমাজে প্রচলিত আছে। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তার আহকামুজ জানাইজের মধ্যে একদম শেষের দিকে আলোচনা করতে গিয়ে তিনি দেখিয়েছেন শুধুমাত্র জানাজা কেন্দ্রিক মানুষ মৃত্যু থেকে একদম কবর পর্যন্ত প্রায় 219টা মানুষ বিদাতের সঙ্গে লিপ্ত আছে। চিন্তা করছেন? মানে মানুষ যখন মারা যাবে এই মুহূর্ষ ব্যক্তি থেকে একদম কবরে দাফন কাফন পর্যন্ত প্রায় 219খানা বিদাত মানুষ করে, এবং শেখ আলবানী রহিমাহুল্লাহ কঠোর এবং কঠিনভাবে খণ্ডন করেছে। এই কথা বলার উদ্দেশ্য আপনাকে এটাই যে আমরা সমাজে বিদাত এই জিনিসটা বুঝি, কিন্তু যাদের জন্য আলোচনা করি তাদের মনোভাব পরিবর্তন হয় না। কেন? কেন তারা এইটা বোঝার পরেও জানার পরেও বিদাতকে ছাড়তে চায় না? আমি যতটা দেখেছি আমার পড়াশোনার মাধ্যমে এবং বিভিন্ন যারা বিদাতযুক্ত আমল করে তাদের সঙ্গে কথা বলে তাদের লেখাগুলোকে পড়ে আমি যতটুকু বুঝেছি যে আসলে আমরা যেটাকে বিদাত বলি আসলে তারা সেগুলোকে বিদাত মানতেই চায় না। আছে না নাই? যখন আমরা বলি যে ভাইজান এই যে ঈদে মিলাদুন নবী উদযাপন করছেন, এটা তো কোরআন হাদিসে নাই। ওই আলেম মানুষ উনিও বলেন আমরা জানি রে ভাই, ঈদে মিলাদুন নবী উদযাপন করা এটা কোরআনেও নেই, এটা হাদিসেও নেই। নবীও কখনো তার মিলাদুন নবী পালন করে নাই, সাহাবীরাও করে নাই, তাবে তাবাইনরাও করে নাই। আপনি প্রশ্ন করেন তাহলে আপনি কেন করছেন বা আপনারা কেন করছেন? চট করে উত্তর দিয়ে বলে দেখেন আসলে আমরা করছি এটা এই জন্য যেটা তো ভালো কাজ। আপনি প্রশ্ন করেন যে কোরআন হাদিসে না থাকলে ইবাদতটাকে বিদাত বলা হয়, উনি বলবেন যে জি ভাই আমরাও জানি যে আমল কোরআন হাদিসে না, এটা বিদাত, এটা আমরাও জানি, তো তারপরেও কেন করছেন? চট করে উত্তর দিয়ে আপনাকে শুনিয়ে দিবে দু কথা। দেখেন ভাইজান আসলে বিদাত আমরাও বুঝতে পারছি, কিন্তু সব বিদাত তো খারাপ নয়। বিদাত তো দুই ভাগে ভাগ, একটা বিদাতে হাসানা মানে ভালো বিদাত, আর একটা বিদাতে সাইয়্যা খারাপ বিদাত। অথবা আমরা সমাজে যে বিদাতগুলো প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছি, বাবা মারা গেলে ঘটা করে 40 খানা, 3 দিনে মিলাদ, 7 দিনে মিলাদ, 11 দিনে মিলাদ, বুট গোনা, ছোলা গোনা, কোরআনকে খতম দেওয়া, আছে না নাই? আছে। বলছে এগুলো যদিও বিদাত, তবে এই বিদাতগুলো বিদাতে হাসানা, এটা কল্যাণকর বিদাত, এটা ভালো বিদাত, এটা খারাপ বিদাত নয়, তাই আমরা এই ইবাদতগুলো করছি। ভাই এমন উত্তর আছে না নাই? তাহলে আমরা সারা দিন ধরে যত বিদাত বিদাত করে চিৎকার মারি তাদের মনের পরিবর্তন করতে পারবেন না। যখনই আমাদের আলোচনা হয় যে আমরা বলছি এটা বিদাত, তাদের মাথায় আগে থেকে রেডি আছে যে হ্যাঁ আহলে হাদিসরা কোনো জিনিসকে বিদাত বললেই এটাকে প্রত্যাখ্যান করা যাবে না। কেন? কারণ বিদাতের মধ্যে দুটো ভাগ আছে, আগে এটা বুঝতে হবে বিদাতে হাসানা সাইয়্যা। যদি হাসানা হয় তাহলে করা যাবে, সাইয়্যা হলে করা যাবে না। আমরা সুন্নি যারা আছি, যারা সিন্নি খাই, যারা জিলাপি খাই, যারা ঈদে মিলাদুন নবী পালন করি, আমরা তো সাইয়্যা বিদাত করি না, আমরা হাসানা বিদাত করি। অতএব আমাদের বিদাতগুলো ক্ষতিকর নয়, বরং নেকির কাজ। আছে না নাই? এখন চিৎকার যদি আমরা মারি যতই, কোরআন হাদিস থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিসগুলো শোনাই যে কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, ও শোনার পরেও এই যে মাথাতে সাইকোলজির মধ্যে ঢুকে আছে যে আমাদের বিদাতটা ভ্রষ্টতা নয়, আমাদেরটা তো কল্যাণকর বিদাত। তার মানে সমস্যা কোথায়? বিদাত নিয়ে? হ্যাঁ, বিদাত নিয়ে সমস্যা নেই।
তারাও মনে করে বিদাত এটা হারাম কাজ, বিদাত গুনাহ কাবিরা। তাদের সঙ্গে আমাদের দ্বিমত হচ্ছে এই জায়গাতে বিদাত নিয়ে নয়, তাদের সঙ্গে মূল সমস্যা হচ্ছে বিদাতে হাসানা নিয়ে। কি নিয়ে? কোনটা নিয়ে? আমরা যেগুলোকে বিদাতে সাইয়া বলছি ওরা সেটা বিদাতে সাইয়াই বলে, কিন্তু তারা এমন কিছু ইবাদতকে খাসভাবে বিদাতে হাসানা তারা একদম সিল মেরে দিয়েছে, ওরা ইবাদত মনে করছে। মানে বিদাত নিয়ে আমাদের সঙ্গে তাদের কোনো দ্বিমত নেই, বিদাতের ক্ষতিকর তারাও স্বীকার করে, কিন্তু তারা যে জিনিসটাকে আমরা বিদাত বলি ওটাকে তারা বিদাতই মানতে চায় না। তাই সমস্যা কোথায়? বিদাত নিয়ে না বিদাতে হাসানা নিয়ে? চাচা কোনটা নিয়ে? বিদাত নিয়ে না, তাদের বিদাতের উপরে বই লেখা আছে। যারা বিদাতি তাদেরই বিদাতের উপরে বই লেখা আছে। এবং আমরা যে কোরআনের আয়াত দিয়ে বিদাত সাবিত করি, কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে যেখানে বিদাতের ভয়াবহতা পেশ করি, ঠিক ওই কোরআনের আয়াত ওরাও ব্যবহার করে, ওরা ওই হাদিসগুলো দিয়েই ব্যবহার করে, কিন্তু মাথার মধ্যে ঢুকে আছে যে এই বিদাত হচ্ছে বিদাতে সাইয়ার জন্য, বিদাতে হাসানার জন্য নয়। তাই আমাদের দ্বিমত মত পার্থক্য বিদাত নিয়ে নয়, বিদাতে হাসানা নিয়ে। তাই আমি এই ছোট্ট একটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে দিন ইসলামের মধ্যে সত্যি কি বিদাতে হাসানা বলে কোনো কিছু আছে না নেই, এই বিষয়ে পুরো আলোচনা করব। এই বিষয় যদি পরিষ্কার হয়ে যায় ইনশাআল্লাহ বিদাতের ওপরে যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে। কারণ সমাজের মধ্যে পরিবার ভাঙ্গন ধরছে বর্তমান মুসলমানদের এই কয়েকটা মাসালা নিয়ে। বাবা 3 সন্তান, বাবা মারা গেছে, বড় ভাই বলছে যে বাবা 40 খানা করতে হবে, ছোট ভাই বলছে করা যাবে না, বিদাত। সমাজের মানুষ মিটিং বসিয়েছে যে বাপ মারা গেল, ছেলেটার বাপের খানা করবে না, কি কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছে। আছে না নাই? কথা বলেন। আছে। এগুলো যেহেতু আহলুল হাদিস সমাজ, তাই আপনারা খুব বেশি এগুলোকে দেখতে পান না, কিন্তু আমরা ঘরে ঘরে দেখতে পাই। কারণ আমাদের ডানে বায়ে যেখানে যাই সব জায়গাতে একদম তারা এই মানে সিনারিগুলো আমাদের চোখের সামনে সব সময় দেখা যায়। তাই আমি আলোচনা করব বিদাতে হাসানা নিয়ে। কি নিয়ে চাচা বিদাতে হাসানা মানে কি বলেন তো? কথা বলেন না, না কথা বলতে হবে। একটা জিনিস হলো শিখতে হবে, বিদাতে হাসানা মানে কি? ভালো বিদাত। বিদাতে হাসানা মানে কি? ভালো বিদাত। আর বিদাতে সাইয়া মানে কি? খারাপ বিদাত। এটা কাদের ডেফিনেশন? এটা আমাদের নয়, এটা যারা বিদাত করে তাদের ডেফিনেশন। আমাদের নিকটে কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। শরীয়তের মধ্যে দিনের মধ্যে কোনো বিদাত কোনো কল্যাণকর হতে পারে না, নেকির কাজ হতে পারে না, উত্তম কাজ হতে পারে না, আপনাকে সওয়াব দিতে পারে না। বিদাত মানেই ভ্রষ্টতা। এই বিদাতের কোনো ভাগ হয় না। চলেন প্রথমে 4 মাযহাবের আমরা একটু দৃষ্টি দিই যে 4 মাযহাবের ইমামদের মতামত কি। ইসলামের মধ্যে বিদাতে হাসানা আর বিদাতে সাইয়া প্রথম যিনি ভাগ করেছেন তিনার নাম হচ্ছে ইমাম শাফি। কে কথা বলেন চাচা? ইমাম শাফিকে চেনেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ জন্ম 150 হিজরি আর মৃত্যুবরণ করেছে 204 হিজরিতে। তিনি উম্মতের মধ্যে প্রথম ভাগ করেছেন বিদাতকে 2 ভাগে, বিদাতে হাসানা, বিদাতে সাইয়া। আর ইতিসামের মধ্যে নকল করা হয়েছে 163 নম্বর পৃষ্ঠাতে, এবং বিভিন্ন জায়গাতে শাফি মাযহাবের গ্রন্থে তারা একথা স্বীকার করেছে বিদাতকে প্রথম 2 ভাগ করে ইমাম শাফি। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল 3 ইমাম তারা মনে করতেন বিদাতে কোনো ভাগ হয় না, বরং প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। বাংলাতে একটা বই পাওয়া যায়, দেখবেন বইটা মূলত উর্দুতে ছিল, আরবিতে ছিল। মাকতুয়াত শরীফ নাম শুনেছেন? একটা বই, মাকতুয়াত শরীফ নাম শুনেন নাই? দেখবেন ওয়াজ মাহফিল যেখানে হয়, বইয়ের দোকান বেশি দেওয়া হয়, ওখানে মাকতুয়াত শরীফ বলে একটা বই আছে। ওই মাকতুয়াত শরীফের মধ্যে 186 নম্বর মাকতুবাতে সরাসরি তারা লিখে দিয়েছে 4 ইমামের মধ্যে 3 ইমামের মতে বিদাতে হাসানা সাইয়া বলে কোনো ভাগ নাই, বরং বিদাত মানে হচ্ছে ভ্রষ্টতা। তার মানে বোঝা গেল 4 ইমামের মধ্যে 3 ইমাম আমাদের আহলুল হাদিসদের মতো মানহাজকে তারা গ্রহণ করেছে। তারা বলেছে প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, বিদাতের ভালো মন্দ নেই। আমাদের সমাজে কি শাফি মাযহাব আছে না হানাফি মাযহাব আছে? কোন মাযহাব? আপনার নাই, আপনার আশেপাশে আসে না ভাইজান? হানাফি মাযহাব আছে না? এখন হানাফি মাযহাবের নিকটে ইমাম আবু হানিফার নিকটে কিন্তু বিদাতকে 2 ভাগে ভাগ করা জায়েজ নয়, শাফিদের নিকটে জায়েজ। ইমাম নবী সহিহ মুসলিম সারার মধ্যে তিনিও বলেছেন যে প্রথম বিদাতকে 2 ভাগে ভাগ করে আমাদের ইমাম শাফি। আবু হানিফার নিকটে বিদাতের 2 ভাগে ভাগ নেই। এখন মূল সমস্যা বিদাতের সংজ্ঞা নিয়ে। কি নিয়ে কথা বলেন? বিদাতের সংজ্ঞা। বিদাত মানে কি বলেন তো?
আল্লাহ নবী যে কাজ করেনি সেটাই বিদআত। নব উদ্ভাবিত কি? গাড়ি, বাড়ি, টাকা। কি আবিষ্কার করা হয়? শরীয়তে নমুনাবিহীন কোনো কর্ম বা আমল যদি করা হয় সেটাকে বিদআত। আর কেউ বলেন তো? আচ্ছা, আপনাদেরকে আর কষ্ট দিই না, মনের বিদআত এই শব্দের দুই দিক থেকে অর্থ হয়। এটা লুগাতাল মানা ডিকশনারি অনুযায়ী সরাসরি যেটা আবিধানিক অর্থ বলা হয়। বিদআত মানে নতুন। বিদআত মানে কি চাচা? নতুন। আরেকটা পয়েন্ট নোট করে নেন, আল্লাহর নবী যখন নবুয়ত পান নাই, রিসালাতের দায়িত্বে যখন আল্লাহর নবীকে আল্লাহ আসমান থেকে দেয় নাই, নবীর যখন বয়স 40 পর্যন্ত, তারপর রিসালাতের দায়িত্বে যখন অর্পণ করা হয় নাই, সেই সময়তেও আরবি ভাষাতে বিদআত এই শব্দ ব্যবহার করা হতো। আরবি বিভিন্ন সাহিত্যে বিদআত শব্দ ব্যবহার করা হতো এবং জাহেলি যুগের বিভিন্ন কবিতাতে এই বিদআত শব্দটা ব্যবহার করা হতো। কোন সময় বলেন তো? নবী যখন নবী না, সেই সময় তো বিদআত শব্দটা ব্যবহার করা হতো শুধু একটা অর্থেই, সেটা হচ্ছে নতুন কোনো জিনিসে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকবার আল বাদি এই শব্দটা ব্যবহার করেছে। আল্লাহর যেমন আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য নাম আছে, আসমাউল সিফাত আছে, আল্লাহর গুণ আছে, বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে আল বাদি। আল্লাহর একটা নাম কি? কথা বলেন। আল্লাহর একটা নাম কি? একটা সিফাত আল বাদি, মানে একদম কিছু নাই থেকে যিনি সৃষ্টি করতে পারেন, নাথিং থেকে যিনি সামথিং করতে পারেন, কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, সেই জিনিস থেকে যিনি সৃষ্টি করতে পারেন তাকে বলা হয় আল বাদি। কোরআন মাজিদের সূরা বাকারা খুলবেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 117-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাদিউস সামাওয়াতি, আমি হচ্ছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি প্রথম আসমান, আসসামা, প্রথম আল্লাহ কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আমি সর্বপ্রথম এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। বলেন, আল্লাহর পূর্বে কেউ আসমান জমিন সৃষ্টি করেছিল? আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার আগে কোনো নমুনা ছিল যে আসমান এমন হতে পারে? কথা বলেন, ছিল? তার জন্য আল্লাহ সুবহানাহু একটা গুণ, একটা সিফাত, একটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন আল বাদি। আল্লাহ নাথিং থেকে তিনি সামথিং করেছেন, কোনো নমুনা ছিল না, তারপরেও তিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে কোরআন মাজিদে লুগাতাল মানা ডিকশনারি অনুযায়ী এই বিদআত শব্দ আল্লাহ নিজের জন্য একবার ব্যবহার করেছেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ বিদআতি নাকি? কি বুঝলেন? আল্লাহ একটা গুণ কি? আল বাদি, এবং আল্লাহ নিজের জন্য এটা ব্যবহার করেছে, তার জন্য আল্লাহকে বলছে আল বাদি। ঠিক একই কথা আল্লাহ কোরআন মাজিদে নবীর জন্য ব্যবহার করেছে। সূরা হাকাব 46 আয়াত নম্বর 9 আল্লাহ বলছেন, কুনমা কুনতু বিদা মিনার রাসূল, হে নবী আপনি এই কুরাইশ কাফেরদেরকে বলে দেন আমি তো কোনো নতুন রাসূল নই। কুনমা কুনতু বিদা মিনার রাসূল, আপনি বলে দেন, জানিয়ে দেন, এই কাফের মুশরিকদেরকে বলে দেন আমি কোনো নতুন রাসূল নই, নতুন কোনো বার্তা তোমাদের কাছে নিয়ে আসিনি। কেন? আল্লাহ নবী যখন ইসলামকে প্রচার করছে, নবী বারবার যখন বলছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই 360 মূর্তি চলবে না, একজন আল্লাহর ইবাদত করতে হবে, একজনের কাছে চাইতে হবে, একজনের ইবাদত হবে, একজনের শরীয়তকে মানতে হবে। কাফের মুশরিক তারা বলছে যে কিভাবে সম্ভব, আমাদের 360 জন দেবদেবতা আছে, লাত আছে, মানাত আছে, উজ্জা আছে, ভালোর একজন ঈশ্বর আছে, খারাপের একজন ঈশ্বর আছে, সব কিছুর আলাদা আলাদা ঈশ্বর, ভগবান স্রষ্টা আছে। আর মুহাম্মদ এই ছেলেটা এসে বলছে একজন আল্লাহকে মানতে হবে। যখন প্রতিবাদ করে কাফেররা গর্জে উঠেছে, আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে বলছে, হে নবী আপনি বলে দেন কুনমা কুনতু বিদা মিনার রাসূল, আমি তো কোনো নতুন রাসূল না, বরং আমার পূর্বেও আল্লাহ নবীকে বলতে হচ্ছে জানিয়ে দেন আপনি নতুন কোনো বার্তা নিয়ে আসেননি, আপনার পূর্বে তো অসংখ্য নবী রাসূল এসেছে, নবী ইব্রাহিম, মূসা, দাউদ, সুলাইমান, ঈসা, ইয়াকুব, ইউনুস, তার সমস্ত নবী যারা এসেছে তারা এক আল্লাহরই কথা বলেছে। তার 33 কোটি দেবদেবতার কথা বলে নাই, 330 জন দেবদেবতার কথা বলে নাই। তাই আল্লাহ নিজে বলছে নবী আপনি বলে দেন আপনি কোনো নতুন বার্তা নিয়ে আসেন নাই, মানে আপনার এই বার্তা আগের নবীরাও নিয়ে এসেছে। তার জন্য আল্লাহ নবীর জন্য আল্লাহ কোরআন মাজিদে নবীকেও বলছে আল বাদি শব্দ নবীর জন্য ব্যবহার করা হচ্ছে। চাচা এতটুকু বুঝতে পারলেন? আমার আলোচনা কিন্তু একটু কঠিন, আমি সোজা শব্দ আলোচনা খুব কম করি, কারণ আপনারা আহলুল হাদিস সমাজ সোজা শব্দ আলোচনা আমার চাইতে আপনি বেশি জানেন আমি বিশ্বাস করি।
আপনি 1000 বার এই হাদিস শুনেছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যে পাপ সেই পাপ হয়, মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ সেই পাপ হয়। ভাই এই হাদিস জানেন না? জানেন তো। কেউ যদি তাবিজ পড়ে তাহলে সে শিরিক করলে হাদিস জানেন না? মান তাআল্লাকা তাইমাতান ফাকাদ আশরাকা। মানে হাদিস শুনে শুনে আপনাদের মুখস্থ হয়ে গেছে, তাই নতুন করে এগুলো আপনাকে বলতে যাচ্ছি না। আমি যে ইলমি পয়েন্ট আপনাকে ধরে দেওয়ার চেষ্টা করছি, যে আলোচনাগুলো আমাদের যুব সমাজ, তরুণ সমাজ যা লাইব্রেরির সঙ্গে সংযুক্ত আছে, তারা যদি এই পয়েন্টগুলো মাথায় ঢুকে যায়, ইনশাল্লাহ দাওয়াতি কাজ করতে আরও বেগবান হবে। তারা বিদাত জিনিসটা নিজে যদি বুঝে নেয়, অন্যকে বোঝাতে আরও সফলভাবে সার্থক হবে। এবং বিদাতিরা যে পয়েন্ট দিয়ে আপনাকে আঘাত করার চেষ্টা করবে, সেই আঘাতের পরে পাল্টা আপনি জবাব দিতে পারবেন। এই জন্য আমার আলোচনা। কথা বুঝতে পারছেন চাচা? এতক্ষণ কি বুঝলেন? বিদাতের কয়টা অর্থ চাচা? কয়টা অর্থ? 2টা। এক হচ্ছে বিদাত মানে নতুন কোনো জিনিস, নমুনাবিহীন কোনো জিনিসকে তৈরি করা, এটা হচ্ছে বিদাত। যেমন কোরআন মাজিদ আল্লাহ নিজের জন্য বিদাত শব্দ ব্যবহার করেছে, যে আমি আসমান জমি সৃষ্টি করেছি নমুনাবিহীন। আল্লাহ কোরআনের নবীর জন্য বিদাত শব্দ ব্যবহার করেছে, যে নবী আপনি নতুন কোনো বার্তা নিয়ে আসেন নাই, আপনার আগেও তো এরকম নমুনা অনেকেই নিয়ে এসেছে, অনেকে দাওয়াত দিয়েছে। তাই আপনাকে যারা অভিযোগ করছে যে আপনি নতুন বার্তা নিয়ে এসেছে, এরা মিথ্যা অভিযোগ। চলুন 3 নম্বর পয়েন্ট। বুঝতে পারলাম বিদাতের এবং শরঈ অর্থ কি। এই অর্থ ছিল নবী যখন নবী না তখনকার অর্থ। আল্লাহর নবীকে যখন রিসালাত দিয়ে দেওয়া হয়, নবীকে আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়ত দিয়ে দেওয়া হয়, তখন এই বিদাত শব্দটা ঠিকই থাকলো, কিন্তু বিদাতের মানে অর্থ ব্যাখ্যা নবী এসে পরিবর্তন করে দিলেন। যেমন উদাহরণ দিই, সালাত মানে কি? হ্যাঁ, সালাত মানে কি চাচা? সালাতের বাংলা মানে করলে কি হবে, মানে সহজ অর্থ? সালাত মানে কি? প্রার্থনা। বা আরবি করলে হবে, আর একটা আরবি ট্রান্সফার করলে হবে দোয়া। কি হবে? সালাত মানে কি? দোয়া। আচ্ছা, সালাতের আবিধানিক অর্থ দোয়া। এই সালাত শব্দে যখন কোরআন অবতীর্ণ হয় নাই, নবী যখন জন্মগ্রহণও করে নাই, সেই সময়তেও আরবি ভাষাতে সালাত শব্দ ছিল কি ছিল না? ছিল কি ছিল না? সেই সময়তে ছিল। কি অর্থে ছিল? সালাত মানে দোয়া। নবী যখন নবী না, শেষে সালাত অর্থ আরবিতে ছিল কি ছিল না? ছিল। কি অর্থে? সালাত মানে দোয়া। কিন্তু আল্লাহ নবী যখন নবী হয়ে গেলেন, আল্লাহ যখন কোরআন মাজিদ অবতীর্ণ করে দিলেন, সালাত শব্দটা ওটাই থাকলো, কিন্তু সালাতের এই সংজ্ঞার সঙ্গে, এই নামের সঙ্গে, শব্দের সঙ্গে আরও কিছু শব্দ ইসলামী শরীয়তের দিক থেকে নতুন একটা রূপ দিয়ে দেয়া হলো। কেমন? এখন সালাত বললেই আপনি কি দোয়া বুঝলেন না? সালাত মানে বুঝলেই আপনাকে বুঝতে হবে তাকবীর থেকে সালাম পর্যন্ত আমরা যে কর্মটা করি এটাই সালাত। কোনটা সালাত? কথা বলেন কোনটা? এখন সালাত মানে আমরা নামাজ শুরু করব, নামাজে প্রত্যেকটা রুকুন আহকাম সুন্নাত পালন করলে পূর্ণ একটা সালাত বলা হয়। কিন্তু এই সালাত, এই যে অর্থ, এটা কি আগে ছিল না নবী আসার পরে হয়েছে? কথা কঠিন হচ্ছে চাচা। আল্লাহ নবী যখন নবী না, তখন সালাত শব্দ ছিল। কি অর্থ ছিল? দোয়া। নবী যখন নবী হয়ে গেলেন, তখন আগের অর্থ থাকলো, কিন্তু নতুন একটা অর্থ দাঁড় করালেন। কি? সালাত মানে নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত যা করছেন সবগুলো মিলে একটা সালাত। ঠিক বিদাত শব্দটা নবী যখন নবী না তখনও ছিল, নবী যখন আবার নবী হয়ে গেলেন, তো বিদাত এই শব্দের নতুন একটা রূপ দিয়ে দিলেন। কি রূপ সেটা? সেই মুসলিম হাদিস নাম্বার 1718 আল্লাহ নবী বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমন কোনো ইবাদত করলো বা আমল করলো যে আমলের ব্যাপারে আমি নবীর কোনো আদেশ নাই, ফাহুয়া রাদ, এই আমলটা বাতিল। এবার কি বুঝতে পারলেন? নবী যখন নবী হলেন, বিদাত শব্দের রূপ পরিবর্তন করেছে কি করে নাই? করে দিয়েছে। মানে এখন যদি বিদাত বলি, নতুন কোনো জিনিস বুঝলে হবে না। এখন কোনো আমলের পরে বিদাত হুকুম লাগালে বুঝতে হবে এই আমলটাই রসুলের আদেশ নেই, রসুলের অনুমোদন নেই, সাহাবিরা করে নাই, তাবাতাবেনরা করে নাই, 4 ইমামের কোনো ইমাম থেকে প্রমাণিত নয়, মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয়। তার জন্য এটাকে এক কথাতে বলে দেওয়া হচ্ছে বিদাত। তার মানে এই অর্থটা এখনকার অর্থ বিদাত বললে বুঝতে হবে এটা কোরআনেও নেই, হাদিসেও নেই, সাহাবিদের আমলেও নেই, মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয়। এক শব্দের মধ্যে এতগুলো সব লুকায়িত আছে। এবার কি বুঝতে পারলেন চাচা? সালাত যখন বলি তখন তার মধ্যে রুকু আছে না নাই? আছে না নাই? রুকুবিহীন সালাত হয়। যেমন সালাত বলছি সিজদা আছে না নাই?
যেমন সালাত বলি কিরাত আছে না নাই? আছে। যেমন সালাত বলছি তাশাহুদ আছে না নাই? আছে। ঠিক এখন যখনই বলবো বিদাত কোনো আমলকে, অটোমেটিক দ্রুত আপনাকে বুঝে নিতে হবে বিদাত মানে এটা কোরআনে নাই, বিদাত মানে হাদিসে নেই, বিদাত মানে নবী করে নাই, বিদাত মানে সাহাবী করে নাই, বিদাত মানে তাবাতাবেনরা করে নাই, এবং বিদাত মানে এই আমলটা পরে ইজমাও নাই। মানে এক শব্দের মধ্যে এতগুলো লোকায়িত আছে। এবার কি বুঝতে পারছেন? চলেন আরো সহজ করি আলোচনা। প্রথম অংশ কঠিন করলাম, এই জন্য এই অংশ বুঝলেই ভেতরটা আপনার আরো সহজ হয়ে যাবে। এখন বিদাত এর সংজ্ঞাও আমরা বুঝতে পারলাম। চতুর্থ বিষয়, সমস্যা হচ্ছে বিদাতে হাসানা নিয়ে। এখন শরীয়ত বা দ্বীন ইসলামের মধ্যে বিদাতে হাসানা তৈরি করা বা কোনো ইবাদত তৈরি করা, এটা জায়েজ না না জায়েজ? জোরে বলেন। ইসলামের মধ্যে কোনো নতুন ইবাদত তৈরি করা ভালো মনে করে, এটা জায়েজ না না জায়েজ? এটা না জায়েজ। আচ্ছা, এই যে না জায়েজ বললাম, এর দলিল কি? দলিল লাগবে কি লাগবে না? আমরা তো আহলুল হাদিস, আমরা দলিলবিহীন কোনো কথা যেমন বলিও না, দলিলবিহীন কোনো আমল আমরা করিও না। যতই ভালো আমল হোক না কেন, দলিল দ্বারা সাবিত না হলে সে আমলটা আমরা দৃষ্টিও দিই না। এই যে আমরা বলে দিলাম যে শরীয়তের মধ্যে নতুন কোনো ইবাদত বা আমল তৈরি করা যাবে না, এটা আমরা যাবে নার পক্ষে। সমাজ তো বলছে না করা যাবে, যাবে বলে তো প্রত্যেক বছরে বছরে লেটেস্ট বিদাত আবিষ্কার করছে না। যারা আমাদের চাচার বয়সের আছেন, আজ থেকে 20 বছর আগে ঈদে মিলাদুন নবী উদযাপন মানুষ এখন যতটা জাঁকজমকপূর্ণভাবে করছে, আগে কি এমনভাবে করতো? হ্যাঁ, করতো? আচ্ছা, আপনাদের এলাকায় মানুষ যেদিন মারা যায় সেই দিন এই মরা বাড়িতে খানা হয়? হয়, ভরপুর হয় না? এই যে এই জিনিসটা দেখছেন না চাচা, আজকে মনে হচ্ছে যে না আজকে মানুষ মারা গেছে, এটা আবার কি? আজকে মারা গেছে, দূর দূরান্ত থেকে লোক এসেছে, মানুষকে খাওয়াচ্ছি, মানুষ কোথায় খেতে যাবে? এই যে এটা করছেন, 20 বছর পর আপনার ছেলের নাতিপোতা যারা আসবে ওরা ভাববে যে না আসলে মানুষ মারা গেলে এই মরা বাড়িতে খানা দিতে হয়, এটাই ইসলাম, এটাই ধর্ম, না করলে মানুষ খারাপ বলবে। তখন এই আমলটা কি হবে? কি হবে? আরে মানুষ মারা গেলে কেউ করছে 40 দিনের দিনে খানা, ওটা আহলে হাদিস সমাজ বলছে বিদআত। আর আজকে আমরা মানুষ যেদিন মারা যায় সেই দিনে আমরা খানা উদযাপন করছি। আজকে আপনি স্বাভাবিকভাবে করছেন, 20 বছর 30 বছর 40 বছর পর এটাই বিদআতের রূপ ধারণ করবে কি করবে না? করবে কি করবে না? যখন লাত মানাত উজ্জার যখন মূর্তি নির্মাণ করা হয়েছিল, সেই সময় যারা নির্মাণ করেছিল তারা একটা মাবুদ উপাসনা করতো না, ঈশ্বর ভগবান বিশ্বাস করতো না। যুগের পর যুগ, যুগের পর যুগ, আস্তে 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 ওই লাত মানাত উজ্জাকে ভগবান রূপে পূজা করতে শুরু করেছিল। মানে প্রথম প্রজন্ম তারা এটাকে করে নাই, কিন্তু থার্ড প্রজন্ম গিয়ে এইগুলোকে ইবাদত করেছে। আজকে মরা বাড়িতে যে খানা দিচ্ছেন, আজকে আপনি মনে করছেন না বিদাত, হচ্ছেও না, কিন্তু এটা 2 যুগ চলে গেলে বা এটা বিদাতের রূপ নেবে কি নেবে না? নিচ্ছে। আরে বিদাত তো এইভাবে তৈরি হচ্ছে, বিদাত এইভাবেই তৈরি হয়। কিন্তু আমাদের আহলে হাদিস সমাজেও এই জায়গাতে আমরা শিথিল হয়ে যাচ্ছি। চলেন আরো গভীরে প্রবেশ করি যে শরীয়তের মধ্যে ইবাদত তৈরি করা জায়েজ কি জায়েজ নয়? উত্তর একদম না। দলিল 6 কোয়ালিটির দলিল নেব কোরআন এবং হাদিস থেকে। প্রথম পয়েন্ট, আমার সঙ্গে সবাই একমত হলে হ্যাঁ বলবেন, আর দ্বিমত করলে দলিল দিয়ে আমাকে খণ্ডন করবেন। 1 নম্বর, ভাই বলেন তো দিন বা ইবাদত কে তৈরি করতে পারে? ইবাদত তৈরি করার হক কার? দিন কে তৈরি করতে পারে? শরীয়ত কে রচনা করতে পারে? বিধান কে দিতে পারে? কে পারে? এটা কার হক? ভাই আমি কি শরীয়ত রচনা করতে পারবো? পারবো না। এটা কার হক? এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আল্লাহ দিন তৈরি করার ক্ষেত্রে, শরীয়ত তৈরি করার ক্ষেত্রে আল্লাহ কোনো শরীক স্থাপন করে নাই। আপনি মনে করছেন শুধু ইবাদতেই শিরিক হয়, আল্লাহকে বাদ দিয়ে দুর্গাকে সিজদা করলে শিরিক হয়, যেমন এটাও শিরিক, ঠিক শরীয়ত তৈরি করার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না। কেউ যদি কোরআনকে না মেনে এখন যদি বাইবেলকে মানে, বা এটা শিরক হবে কি হবে না?
কোরআনের বিধান, কোরআনের হুকুম ছেড়ে দিয়ে যদি মানব রচিত কোনো বিধান মানে, এটা শিরিক হবে কি হবে না? শিরিক হবে। কেন? দিন তৈরি করা, শরীয়ত তৈরি করা, হুকুম দেওয়া, বিধান দেওয়া, এটা কে দিতে পারেন? আল্লাহ। তো দিন তৈরি করা আল্লাহর হক। আল্লাহ এই দিন তৈরি করার ক্ষেত্রে কোনো পার্টনারশিপ নেন নাই, কোনো শরিক নেন নাই। দলিল সূরা শূরা, সূরা নম্বর 41 আয়াত নম্বর 21 আল্লাহ বলছেন পরিষ্কারভাবে, ব্যাপকভাবে আপনারা আয়াতগুলো বারবার আপনারা চর্চা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াদাম বিহিল্লাহ। আল্লাহ বলছেন যে কাফের মুশরিকদের মধ্যে কি এমন কোন উপাস্য আছে যারা নিজেরা নিজেদের জন্য শরীয়ত রচনা করে, মা লাম ইয়াদাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাদেরকে এই এখতিয়ার দিই নাই যে তারা শরীয়ত তৈরি করবে। আল্লাহ বলছে শরীয়ত তৈরি করার ক্ষেত্রে, ইবাদত তৈরি করার ক্ষেত্রে আমি কোনো মানুষকে শরিক নিই নাই। আল্লাহ যখন নবী আদমকে তৈরি করেন তখন কোনো শরিক নিয়েছেন? ফেরেশতাকে বলেছিল যে আমি আদম তৈরি করব। ফেরেশতা যে আল্লাহ কেন তৈরি করবে? তো রক্তপাত করবে। আল্লাহ তাদের কথা শুনেছেন না। কেন? আল্লাহ কি করবেন কি করবেন না এটা আল্লাহ নিজেই সিদ্ধান্ত নেয়। আল্লাহ কোনো শরিক স্থাপন করেন নাই। তাই এই দলিল প্রমাণ করে দিন তৈরি করা আল্লাহর কাজ। কোনো আলেমকে, কোনো হুজুরকে, কোনো ইমামকে আল্লাহ এই অধিকার দেয় নাই যে ইসলামের মধ্যে নতুন কোনো ইবাদত তৈরি করে বিদাতে হাসানা ফতোয়া দিয়ে দিবে। কেন? যখনই বিদআত বলছেন আপনি নতুন করে শরীয়ত তৈরি করছেন, ইবাদত তৈরি করার হুকুম দিচ্ছেন, মা লাম ইয়াদাম বিহিল্লাহ, অথচ আল্লাহ হচ্ছে আমি তাদেরকে এখতিয়ার দিই নাই। এই যে প্রথম পয়েন্ট। কি পয়েন্ট? দিন তৈরি করার হক কার? আল্লাহর। প্রশ্ন নম্বর 2 চলে আসতে পারে, বুঝলাম রুহুল ভাই ইসলামে দিন তৈরি করা আল্লাহর হক। এখন প্রশ্ন হচ্ছে এটা, আল্লাহ কি এই হক সম্পূর্ণ করেছে না অপূর্ণ রেখে দিয়েছে? ইসলাম কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? চাচা, ইসলাম সম্পূর্ণ না অসম্পূর্ণ? ইসলাম তো সম্পূর্ণ। যদি সম্পূর্ণ ইসলাম হয়, এই সম্পূর্ণ ইসলামের মধ্যে কোনো ইবাদত প্রবেশ করানো সম্ভব হবে? সম্ভব। একটা ধরেন বোতল আছে, পানির বোতলে পানি পড়া আছে, বোতলটাই সম্পূর্ণ পানির বোতল। এখন আপনি এসে বলছেন যে রুহুল ভাই আপনাকে খুব ভালোবাসি, আপনার জন্য আমি ম্যাঙ্গো জুস নিয়ে এসেছি, তো আমার কাছে তো পাত্র নেই, আপনার যে বোতল আছে বোতলেই আমি ম্যাঙ্গো জুস মানে আমের জুসটা দিয়ে দিতে চাই। আমি বলছি ভাইজান আমার তো বোতলের কানা পর্যন্ত লোড করা আছে পানিতে। বলছে না ভাই আপনাকে খুব ভালোবাসি, একটু আপনাকে আমের জুস নিতেই হবে, বা আমার বাপের ক্ষমতা আছে এই বোতল আবার আমের জুস নেওয়া। চাচা সম্ভব হবে? সম্ভব হবে না। ও যদি জোর করে দিতে চায় তারপরে কি আমার এই কানা পর্যন্ত লোড করা পানির বোতলে ওর আমের জুস প্রবেশ করবে? হ্যাঁ প্রবেশ করবে। কি হবে? ও যখনই আমের জুস দিতে শুরু করবে আমার পানি কিছু উপচে পড়ে যাবে, ওর আমের জুস কিছু কিছু ঢুকবে, আর আমার পানিগুলো পড়বে কি পড়বে না? পড়বে। ইসলাম যদি সম্পূর্ণ হয়, ইসলাম যদি পরিপূর্ণ হয়, ইসলামের মধ্যে কোনো ইবাদত যদি প্রবেশ করান, তাহলে এই ইসলাম থেকে একটা করে ফরজ, একটা করে সুন্নাত, একটা করে সুন্নাতে মুআক্কাদা, এগুলো একটা একটা করে পড়তে শুরু করবে। যতক্ষণ না পড়বে ততক্ষণ বিদআতকে প্রবেশ করানো সম্ভব নয়। সম্ভব? ইসলাম তো সম্পূর্ণ। দেখেন যেদিন থেকে ফরজ নামাজের পরে মুনাজাত শুরু হয়েছে সেদিন থেকে ফরজ নামাজের পরে সুন্নাতে দেওয়া একটাও নাই। আছে? কেন? ইসলাম তো সম্পূর্ণ। আপনি মুনাজাত ঢুকিয়ে দিয়েছেন, একদম রব্বানা যালামনা আনফুসানা করে শুরু করে দিয়েছে। সুন্নাতি 34 থেকে 36টা দোয়া ছিল। ইমাম মুক্তাদি সবাই একা একা বসে যে জিকির আজকার করতো। যারা দেখবেন মুনাজাতের পক্ষে আছে, যারা মুনাজাত করে যে মসজিদগুলোতে, দেখবেন একজন ইমামও এই 36টা দোয়া বলতে পারবে না। যান চেক করেন, আছে? আচ্ছা, বিবাহ মজলিসের পরে যখন বিয়ে শেষ হয়ে যায় ইমাম সাহেব একটা দোয়া ধরে দেয় আর সবাই আমিন আমিন করে। আছে না নাই? আছে না নাই? আছে না ভাইজান? কিন্তু এই সম্মিলিত মুনাজাত বিবাহ মসজিদের শেষে এটা হাদিস কোন দ্বারা প্রমাণিত নয়, কিন্তু এইখানে একটা বিদআত ঢুকিয়ে দিয়েছে। ছিল কি? সুন্নাতি দোয়া ছিল। আল্লাহ নবী বিয়ে পড়েছেন কি পড়ান নাই?
পড়েছেন, নবী বর নতুন বর কোনের জন্য দোয়াও করেছেন, কিন্তু এই সম্মিলিত মোনাজাত ছিল না। যেই দিন সম্মিলিত মোনাজাত ঢুকে গেছে ওই দিনেই বিয়ের পরে সুন্নতি দোয়াটা উঠে গেছে। মানুষ সমাজে জানে না যে বিবাহের মজলিসের পরে কোন দোয়া পড়তে হয়। আছে না নাই? কথা বলেন, আছে। আপনি যেখানেই একটা বিদাত ঢুকেছে ওখানে সুন্নত উঠে গেছে। কেন? কারণ ইসলাম তো সম্পূর্ণ পরিপূর্ণ। ইসলামে নতুন প্রবেশ করালেই একটা জায়গায় প্রবেশ করালে একটা বেরিয়ে আসবে অটোমেটিক। আচ্ছা, ইসলাম যে পূর্ণতা পেয়ে গেছে এর দলিল কি? সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আল্লাহ বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে সম্পূর্ণ দিন, ইসলামকে সম্পূর্ণ পরিপূর্ণ করে দিলাম। চাচা, ইসলাম সম্পূর্ণ না? আল্লাহ নিজে বলছে দিন তৈরি করা যখন আল্লাহর হক, আল্লাহ বলছে হক আমি সম্পূর্ণ করেছি, কোনো ফাঁকা রাখি নাই। যে কোনো 22 হাত পাগড়ি পরা এসে ইসলামের মধ্যে ইবাদত তৈরি করে বিদাতে হাসানা ফতোয়া দিয়ে উম্মতের জন্য, মানুষের জন্য ইবাদত নির্ধারণ করে দেবে। ইসলামকে আমি মুকাম্মাল করে দিয়েছি। আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে সম্পূর্ণ করে দিয়েছি। এখন হুজুর যদি বলে যে না ইসলাম সম্পূর্ণ না, আমার বিদাতে হাসানা ইসলামে লাগবে, বা এই অধিকার আছে? আল্লাহ শুধু এই কথাই বলেনি যে ইসলাম কমপ্লিট, আল্লাহ তারপরে বলছে আতমানতু আলাইকুম নিয়ামতি, ইসলামকে সম্পূর্ণ করেছি কি দ্বারা? যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত দিয়েই আমি ইসলামকে কমপ্লিট করেছি। নিয়ামতের আরেকটা অর্থ কি? উত্তম জিনিস দিয়ে, ভালো দিয়ে, কল্যাণ দিয়ে। যত কল্যাণ ইসলামে থাকার দরকার আল্লাহর দাবি সমস্ত কল্যাণকর জিনিস দিয়েই আমি ইসলামকে সম্পূর্ণ করেছি। হুজুর বলছে না, এখন ইসলাম সম্পূর্ণ কল্যাণ আসে নাই, এই জন্য আমাকে আপনাকে হুজুরদেরকে বিদাতে হাসানা মানে ভালো বিদাত তৈরি করতে হচ্ছে। এই পয়েন্টটা কঠিন মনে হলো আপনার কাছে? চাচা, আল্লাহর দাবি কি বলেন তো? আল্লাহ ইসলামকে সম্পূর্ণ করেছে। কি দিয়ে সম্পূর্ণ করেছে? যত ভালো কিছু আছে ইসলাম সব দিয়ে আল্লাহ ইসলাম কমপ্লিট করেছে। কিন্তু আমি যখন বলছি বিদাতে হাসানা এটা জায়েজ, তার মানে কি বলা হলো? যে না, আল্লাহ ইসলামের সমস্ত ভালো কিছু দেয় নাই, মানে আমিও ভালো কিছু তৈরি করতে পারি, তার জন্য হাসানা ফতোয়া দেওয়া হচ্ছে। কিন্তু আল্লাহ বলছে সমস্ত নিয়ামত দিয়ে আমি ইসলামকে সম্পূর্ণ করে দিয়েছি। সহিহ বুখারী কিতাবুল মানাকিব হাদিস নম্বর 3535। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসে আছে। মসজিদে নববী মানে আল্লাহ নবীর মসজিদ। সাহাবীদেরকে হঠাৎ করে নবী বলছেন যে সাহাবী আমার, এই মসজিদটা দেখতে পাচ্ছ? সাহাবীরা সবাই মসজিদটা দেখছে। দেখা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, মসজিদটা তো খুব চমৎকার, মাশাআল্লাহ। মসজিদে প্রশংসা জ্ঞাপন করছে। একজন সাহাবী চট করে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ মসজিদ তো চমৎকার, তবে মসজিদে ওই যে জায়গাটা দেখছেন না, একটা ফাঁকা জায়গা, একটা ফাঁকা গর্ত, এই গর্ত যদি পূরণ হয়ে যেত না আলহামদুলিল্লাহ মসজিদটা কমপ্লিট হয়ে যেত। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে আনা লাবিলাতুন, শোনো আমি হচ্ছে সেই ইট, ওয়ানা খাতামুন নবীন, এবং আমি হচ্ছে সর্বশেষ নবী। সাহাবীদের কথা কি ছিল? যে আল্লাহর নবী মসজিদটা সম্পূর্ণই আছে, তবে একটা জায়গা ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গা যদি পূর্ণ করে দিতেন মসজিদটা কমপ্লিট হয়ে যেত। আল্লাহ নবীর সঙ্গে সে বলছে আনা লাবিনাতুন, আমি হচ্ছে সেই নবী, আমি হচ্ছে সেই ইট, ওয়ানা খাতামান নবীন, এবং আমি হচ্ছে সর্বশেষ নবী। ইমাম আজহার আসকালানি ফাতুল বাড়ির মধ্যে এসে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এই মসজিদটা মূলত মেটাফরিক্যালি মাজাজান অর্থে আল্লাহ নবী বলছেন, রূপক অর্থে বলছেন। এই মসজিদ আসলে মসজিদ নয়, এই মসজিদটা আসলে ইসলামের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা একটা করে নবী এসেছে, একটা একটা করে ইট নির্মাণ করেছে, একটা জায়গায় ফাঁকা ছিল, আর ওই ইটটা হচ্ছে আল্লাহর নবী। তিনি যখন এসেছেন ইসলামকে কমপ্লিট করে দিয়েছেন, সম্পূর্ণ করে দিয়েছেন। নতুন করে আর কোনো কাজ করার কারো অধিকার, কারো এখতিয়ার নেই যে ইসলামের নতুন কোনো আপনি ইবাদত প্রবেশ করাতে পারেন। কিন্তু আমরা করিয়ে দিচ্ছি কি দিচ্ছি না? আল্লাহর দ্বারা ইসলাম কমপ্লিট, আর আমরা হুজুর বলছি না কমপ্লিট হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। কোরআন হাদিসে নাই তো কি হয়েছে, ইজমাতে আছে, আর কি আছে এ তো দেয় কি দেয় না? যে কোরআন হাদিসে নাই তো কি হয়েছে, ইজমাতে আছে, আর কিসে আছে, কিয়াসে আছে, ইজমা শরীফ আর কিয়াস শরীফ এগুলোতে আছে। আশ্চর্য। 3 নম্বর আর একটা পয়েন্ট বুঝলাম, দিন তৈরি করা আল্লাহর কাজ। 2 নম্বর এটা বুঝলাম, দিন আল্লাহ কমপ্লিট করেছে। 3 নম্বর পয়েন্ট, এই দিন কি নবী রাসূলুল্লাহ তৈরি করতে পারে? চাচা, নবী রাসূলের অধিকার আছে শরীয়ত রচনা করবে?
আমরা হুজুরা পারবো না বুঝে নিলাম, নবী রাসূলের কি অধিকার আছে শরীয়ত তৈরি করবে? কি মনে হয় নবী রাসূলকে আল্লাহ ইখতিয়ার দিয়েছে? না, কোনো নবী রাসূলকে আল্লাহ ইখতিয়ার দেয় না যে শরীয়তের মধ্যে কিছু তৈরি করবে। একটা কোরআনের আয়াত, একটা হাদিস বলি, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরাও সঙ্গে বসে আছেন, মক্কা তাবড় তাবড় কাফেররা চলে এসেছে, এসে আল্লাহ নবীর সামনে কোরআনটাকে কিছু অংশ নিয়ে বলছে, ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যে কোরআনটা আছে, ওয়া ইতিবি কোরআনি গয়রি হাজা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনয়ন করুন, মানে অন্য একটা কোরআন নিয়ে আসেন, তাহলে আপনাকে আমি নবী মেনে নিব। চাচা কারা এ দাবি করেছে? কারা? কাফেররা। কাকে বলছে? আমাদের নবীকে বলছে। কি বলছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যে কোরআনটা আছে না, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন, তাহলে আপনাকে নবী মেনে নিব। বলছে এই কোরআনে যা আছে সব আমাদের বিরুদ্ধে, কোরআনে যে আয়াত আল্লাহ অবতীর্ণ করে সব আমাদের বিরুদ্ধে, আমাদের কুরাইশদের বিরুদ্ধে চলে আসে। তাই এই কোরআন যদি আপনি চেঞ্জ করে নতুন কোরআন নিয়ে আসেন, আপনাকে নবী মেনে নিব। আল্লাহ নবী তাদের এই প্রস্তাব শুনে একদম নীরব হয়ে গেছেন। কাফেররা যখন কোনো উত্তর পাচ্ছে না, সঙ্গে সঙ্গে একজন উঠে তখন বলছেন, আও বাদদিলহু, যদি গোটা কোরআনের পরিবর্তন করতে না পারেন তো কোরআনের এই মধ্যে কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন, যেটা আমাদের মনের মতো হবে, আমাদের খুশি মতো হবে, আমাদের মর্জি মতো হবে, এমন কিছু আয়াতের পরিবর্তন করে দেন। কিছুদিন আগে দেখলেন না ভাইজান, আমাদের ভারতের অসীম রেজভি কোরআনের 26টা আয়াতকে নিয়ে প্রতিবাদ করলো, দেখেছেন না ভাইজান? যে কোরআনের 26টা আয়াত আর মানা যাবে না, কোরআনের জিহাদের আয়াতগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে, কোরআনের তালাকের আয়াত কেটে বাদ দিয়ে দিতে হবে, কোরআনের নারীদেরকে যে অর্ধেক সম্পত্তি দেওয়া হয়েছে এটা বাদ দিয়ে অন্য নিয়ে আসতে হবে। ভাই এই দাবি এখনো করা হয় কি হয় না? এখনো করা হচ্ছে। আর এই দাবি 1400 বছর আগে নবীর কাছে কাফেররা করেছিল, আজকের দিনও করছে। বলছে বাদদিলহু, গোটা কোরআনকে যদি পরিবর্তন করতে না পারেন, অনেক কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন। যখন এই প্রস্তাব নবীর কাছে আসে, আল্লাহ নবী নীরব অবস্থান করছেন। আল্লাহ আসমান দিয়ে ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দেন, বলে দেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, আমাকে আল্লাহ এই এখতিয়ার দেয় নাই যে শরীয়তের মধ্যে কিছু প্রবেশ করাবো অথবা বের করে দেব, বরং আপনি নবী, আপনি এটা মানুষকে জানিয়ে দেন, আন্না আত্তাবি ইল্লামা ইউহা ইলাই, আমি নবী তো শুধুমাত্র কেবলমাত্র তারই আনুগত্য করি যেটা আমার আল্লাহ আমার প্রিয় অবতীর্ণ করেন। কত বড় কথা বুঝেছেন? এই কথার ওয়েট কত বড় বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, আপনাকে তো আমি অধিকার দিই নাই যে কোরআনের একটা অংশের পরিবর্তন ঘটাবেন, মন যা চাইবে তাই মানুষকে জায়েজ না জায়েজ করে দিবেন, আপনাকে তো অধিকার দিই নাই। মানে আমি আল্লাহ আপনার উপরে যা অবতীর্ণ করি আপনি তো সেটাই মানতে বাধ্য। আপনি এই কাফেরদেরকে জানিয়ে দেন, আপনার কাছে বলছে কোরআনে পরিবর্তন করতে হবে, আপনার অধিকারই তো নাই, আমি আল্লাহ যা অবতীর্ণ করি আপনি তাই মানতে বাধ্য হয়ে যান। আপনার চবিদা এই পরিবর্তনের দাবি করছে, এটা অনার্থক। মানে এই আয়াত প্রমাণ করছে কোন নবী রাসূলের এখতিয়ার ছিল না। আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানের মধ্যে কিছু বাড়াবে অথবা কমিয়ে দিবে। ভাই এই ক্ষমতা আছে নবীদের? একটা ছোট্ট ঘটনা বলি, হাদিস থেকে বুঝতে পারবেন। সহিহ বুখারী কিতাবুল আযান হাদিস না 349, মেরাজের ঘটনা সবাই জানি না? আল্লাহ নবী মেরাজে গিয়েছেন কি জান নাই? মেরাজে গিয়েছেন। আল্লাহ নবী যখন মেরাজে চলে গেলেন, জান্নাত জাহান্নাম ফেরেশতার সঙ্গে সব দেখে চলে আসছেন। ফিরে আসার সময় 6 নম্বর আসমানে একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল। সে নবীর নাম কি? কোন নবী? জোরে বলেন। নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল। নবী মুসাকে দেখছেন যে 6 নম্বর আসমানে দাঁড়িয়ে আছে একদম। আমাদের নবীও হাসি মনে তিনি চলে আসছেন। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে? যখন এই কথা বলেছে, আমাদের নবী খুশি মনে বলছে যে ফারাজা খামসিন সালাতান, যে আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। চাচা কত ওয়াক্ত? চাচা কত? 50 ওয়াক্ত। যখনই মুসা নবী শুনেছে যে 50 ওয়াক্ত, মুসা সালাম বলছে, আরে সর্বনাশ, ইরজে, যান ফিরে যান, ইলা রাব্বিক, আল্লাহর কাছে যান, নামাজ কমে আনেন, আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। চাচা ঘটনা কোথাকার? আসমানের, জমিনের নয়, একদম 6 নম্বর আসমানে।
আল্লাহ নবী আমাদের নবী মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না, কমিয়ে দাও। আল্লাহ বলছে যাও, কমিয়ে দিলাম, এত কমিয়ে দিলাম। আমাদের নবী খুশি মনে আবার চলে আসছে। মুসা আলাইহিস সালাম এখনো দাঁড়িয়ে আছে, ওই যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত দিয়েছে, তো এত ওয়াক্ত নামাজ দিয়েছে, যে যান, ফিরে যান, ইলা রব্বিক, আপনার রবের কাছে যান, আপনার উম্মত এত নামাজ এখনো পড়তে পারবে না, আরো কমিয়ে আনেন। আল্লাহ নবী আবারও চলে গেছে, আল্লাহ আমার উম্মত পারছে না এত নামাজ পড়তে, আপনি আরো একটু কমিয়ে দেন। আল্লাহ আবারও কমিয়ে দিয়েছে, আবার চলে এসেছে। মুসা নবী বলছে না, এখনো হয় নাই, আবার যান। বারবার যায় আর আসে, যায় আর আসে, অবশেষে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলছে কত ওয়াক্ত আছে আর? বলছে 5 ওয়াক্ত। মুসা বলছে যে আবার যান। আল্লাহ নবী বলছেন আমার খুব লজ্জা লাগছে, এবার আমি আমার রবের কাছে আর যেতে পারবো না। 50টা পাস করে দিয়েছে, এরপর আমার উম্মত যদি না পারে, এটা আমার জন্য লজ্জার, আমি আর যেতে চাই না, আমি আর যেতে পারবো না। আল্লাহর সঙ্গে সঙ্গে ঘোষণা জানিয়ে দিলেন যে আমাদের নবীর উম্মত যারা আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত পড়বেই, আল্লাহ এই উম্মতের জন্য 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ লিখে দিবেন। আমাদের ছেলেরা ভাবছে যে মুসা আলাইহিস সালামের কথা যদি আমাদের নবী আর একবার শুনতো, আর একবার যদি যেত, তাহলে ভালোই হতো, তাই না ভাইজান? ভাগ্যিস মুসা আলাইহিস সালাম আসমানে আমাদের নবীকে বারবার পাঠিয়েছে, নচেত চাচা 50 ওয়াক্ত পড়তে হতো, মানে মসজিদে খাওয়া দাওয়া সব ওখানে, একদম তাবলিগ জামাতের মতো ঘুরে বেড়াতে হতো, তাই না? ভাগ্যিস মুসা আলাইহিস সালাম বারবার শাফাত করেছে, সুপারিশ করেছে, একবার যদি নবী যেত, তাহলে 5 হয়তো 2 হয়ে যেত, ভালো হতো না? খুব ভালো হতো। এই হাদিস একদম মশহুর হাদিস, সবাই জানে, ছোট থেকে বড় পর্যন্ত সবাই জানেন। এই হাদিসে অনেকগুলো নুক্তা আছে, কমপক্ষে 20খানা এখানে মাসালা বের হবে। আজকে আলোচনা প্রসঙ্গে কয়েকটা পয়েন্ট আপনাকে তুলে ধরি। চাচা বলেন তো, আমাদের নবীর মর্যাদা সম্মান বেশি না মুসা নবীর? কোন নবীর? আরে কথা বলেন না কেন? দেখেন, আমার আবার বাংলাদেশে প্রোগ্রাম করে অভ্যাস, তো এই বাংলাদেশে প্রোগ্রাম করলে এই বক্তারা, শ্রোতারা ঠিক ভুল করে চিৎকার মারে, মানে আমরা মানে জিজ্ঞাসা না করতে অ্যান্সার করে দেয়। তো বক্তার সঙ্গে শ্রোতা একটা কন্ট্যাক্ট ভালো থাকে, কথা বলতেও ভালো লাগে, ওরাও এনজয় করে, বুঝতেও পারে বেশি। আর আমাদের বাঙালি শ্রোতা, বিশেষ করে পশ্চিমবাংলার, মানে এদেরকে যদি বেত্রাঘাতও করা হয়, তবু হ্যাঁ ঠিক বল, কিছু বলবে না। মানে যে আমি ওয়াজ করতে এসেছি না মরা বাড়িতে, মানে কবরস্থানে জানাজা পড়াতে এসেছি, বোঝা যায় না, মানে গভীর দুঃখে বসে আছে। দেখেন মানুষগুলো, মুসা নবীর সম্মান বেশি না আমাদের নবীর সম্মান বেশি? নিঃসন্দেহে আমাদের নবীর মর্যাদা বেশি। তার মানে এই হাদিস প্রমাণ করছে কোনো কোনো সময় বড়রাও ভুল করতে পারে, আর ছোটরা সে ভুলের সংশোধন করে দিতে পারে। মানে কখনো কখনো উস্তাদ তিনিও ভুল করতে পারেন, ছাত্র সংশোধন করে দিতে পারে, আমিরে জামাত তারও ভুল হতে পারে, একটা সাধারণ কর্মী সে সংশোধন করে দেওয়ার অধিকার রাখে। মানে পীর সাহেবেরও ভুল হতে পারে, মুরিদ সংশোধন করে দিতে পারে। কেউ যদি অহংকার বসাতে বলে তুমি ছোট মানুষ, তুমি কি জানো, তুমি যত কোরআন হাদিস বলো আমি তোমার কথা মানি না, এই হাদিস তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। নবী মুসা আল্লাহ নবীকে বারবার বলে যান আপনি নামাজ কমে আনেন, আল্লাহ নবী প্রতিবাদ না করে মুসা নবীর পরামর্শ শুনে বারবার আল্লাহর দরবারে চলে যায়। এ হাদিসে আর একটা নুকতা চলে আসে, এই হাদিসে প্রমাণ করে নবী আলমুল গায়েব না। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে না নবী আলমুল গায়েব, নবী সব জানে, উম্মতের খবর কে কি করে সব নবী দেখছেন, নবী হাজির নাজির, এইসব আকীদা আছে না? এই হাদিসটা তার খণ্ডন হয় কিভাবে? যদি নবী সত্যি আলেমুল গায়েব হাজির নাজির হতেন, তাহলে আল্লাহ যখন নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, আমাদের নবী বলতেন যে আল্লাহ উম্মত তোমার 50 ওয়াক্ত পারবে না, আল্লাহ তুমি কমিয়ে দাও। নবী আমার বলেছে, বলেনি কি? চলে এসেছে 6 নম্বর আসমানে, বারবার যাওয়া আসা করে। তার মানে নবী তিনি আলেমুল গায়েব নন, তিনি উম্মতের সব কিছু জানেন। এই দাবিও হাদিসটাকে খণ্ডন করে। এখানে একটা প্রশ্ন চলে আসে, রুল ভাই বুঝলাম যে আমাদের নবী আলেমুল গায়েব না, তাহলে মুসা নবী কিভাবে বুঝলেন উম্মত 50 ওয়াক্ত পারবে না? একটা প্রশ্ন আসে না চাচা, যে আমাদের নবী বুঝলেন, মুসা নবী বুঝলেন কিভাবে যে উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? তাই নিশ্চয় মুসা আসসালাম আলেমুল গায়েব? উত্তর হচ্ছে না। কেন না? কেন নবী মুসা আলাইহিস সালাম তিনি এটা ইলমে গায়েবের মাধ্যমে বলেনি,
মানে আমাদের নবীর 1500 বছর আগে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। কত হাজার বছর আগে? কত হাজার? 1500 বছর আগে বানি ইসরাইল ইহুদি জাতির জন্য পাঠানো হয়েছিল, ফেরাউনের সময় পাঠানো হয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম দেখেছে উম্মতরা হচ্ছে এত বদমাশ খাটাস, 50 ওয়াক্ত দূরের কথা এক ওয়াক্ত নামাজি তারা পড়বে না। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে এই অভিজ্ঞতা নিয়ে গিয়ে আসমানে কাজে লাগিয়েছেন। এটা আলমুল গায়েব না, এটা অভিজ্ঞতা আসমানে কাজে লাগিয়েছে। দুনিয়ার অভিজ্ঞতা দেখেছে যে ফেরাউন নিজে রব দাবি করে, আরে দেখাচ্ছি যে একটা লাঠি পেরে দেন সাপ হয়ে যাচ্ছে। উম্মত বলছে মনে হয় এটা মুসা জাদু দেখাচ্ছে, বা বলেছে কি বলে নাই? আল্লাহ বলছে বানি ইসরাইলকে যে ফিলিস্তিনে ভূখণ্ডে প্রবেশ করো, আমি তোমাদেরকে নিরাপত্তা দিব। ইহুদিরা বলছে যে মুসা আমি যে ওই এলাকার মধ্যে ঢুকবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে আগে যুদ্ধ করে ওইকে দেশ থেকে বের করে দাও, তারপরে যাব। মানে এত বড় বদমাশ খাটাস এই মানুষ সম্প্রদায়। মুসা সালাম দেখে গেছেন, এই দেখে যাওয়া জ্ঞান তিনি আসমানে কাজে লাগিয়েছেন। এখন কি বুঝতে পারলেন? কথা কি ক্লিয়ার আছে না ভেজাল আছে? এটা তো তাহিদের ডায়লগ। তার মানে বোঝা গেল এখানে যে কোনো নবী রাসূলের ক্ষমতা নাই যে শরীয়তের মধ্যে কোনো কিছু নতুন ঢোকাবে অথবা বের করবে। এখানে আর একটা পয়েন্টে হাদিস থেকে, চাচা আল্লাহ কত ওয়াক্ত নামাজ দিয়েছিল? 50। কোথায়? আসমানে। আসমানে কে আছে? মুসা নবীও আছে, আমাদের নবী আছে। আমার ছোট্ট সাদা মানে সাদা প্রশ্ন, যদি নবী রাসূলের যদি এখতিয়ার থাকে শরীয়তের মধ্যে নতুন কোনো ইবাদত তৈরি করবেন অথবা বের করবেন, তো আল্লাহ নবীকে 50 ওয়াক্ত দিয়েছে, ঠিক আছে। নবী দুনিয়াতে এসে 50কে 5 ওয়াক্ত দিয়ে দিত, বা মুসা নবী আর আমাদের নবী আসমানে পরামর্শ করতো, বলতো দেখেন আপনার উম্মত 50 ওয়াক্ত আদায় করতে পারবে না, অতএব আপনি উম্মতকে 5 দিয়ে দেন। ভাই বলতেন কি বলতেন না? যদি ক্ষমতা থাকতো বলতেন কি বলতেন না? বলতেন। কিন্তু আমাদের নবী তিনিও সাহস পাচ্ছেন না যে 50কে উম্মতের জন্য 5 করে দিই। মুসা নবীও বলছেন না যে আপনার উম্মত 50 পারবে না, 5 নিয়ে যান, বরং বারবার বলছে ইলা রাব্বিক, যান আল্লাহর কাছে যান, নামাজকে কমিয়ে আনেন, ইবাদতকে কমিয়ে আনেন। ইবাদতকে কমানোর জন্য বারবার নবীকে আল্লাহর দরবারে হাজির হতে হয়, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে নামাজ কমিয়ে আনতে হয়। তার মানে বোঝা যাচ্ছে নবীদেরকে আল্লাহ এই ক্ষমতা পাওয়ার দেন নাই যে শরীয়তে যেটা আল্লাহ দিয়ে দিয়েছেন সেখান থেকে কিছু বাড়াবে অথবা কমাবে। যদি থাকতো তাহলে আল্লাহ নবী আর মুসা নবী 50কে 5 করে দিতেন, বারবার আল্লাহ কাছে যাওয়া লাগতো না। এই পয়েন্টটাকে বুঝতে পারলেন? যদি নবীদের ক্ষমতা থাকতো যে নামায় মানে শরীয়ত বাড়াবে কমাবে, তো মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী দুজন 50কে 5 করে দিত। বারবার আল্লাহ দরবার যার কি দরকার ছিল? প্রয়োজন ছিল না। তার মানে এই দলিল প্রমাণ বহন করে নবীদের এখতিয়ার নেই শরীয়ত মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে। মানে এই 3 নম্বর পয়েন্ট। 1, দিন তৈরি করা কার হক? আল্লাহর। 2 নম্বর প্রশ্ন, আল্লাহকে হককে সম্পূর্ণ করেছে? 3 নম্বর প্রশ্ন, নবী রাসূল তারা কি দিন তৈরি করতে পারে? না। আচ্ছা রাসূল এটা তো আরবি শব্দ, বাংলা করলে কি হয়? রাসূলের বাংলা কি? চাচা রাসূলের বাংলা কি? বার্তাবাহক। ইংরেজিতে মেসেঞ্জার। ফেসবুকের মেসেঞ্জার আছে না? মেসেঞ্জার। রাসূল মানে বার্তাবাহক। আচ্ছা বার্তা কি আল্লাহর না রাসূলের? বার্তা কার? বার্তা আল্লাহর। বার্তা আল্লাহ, এটা নবীদের বার্তা নয়, বার্তা আল্লাহর। তাহলে বোঝাচ্ছে নবীদের অধিকার নেই যে শরীয়তের মধ্যে বাড়াবে কমাবে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা অবতীর্ণ করি আমার নবী তাই পৌঁছে দেয়। সূরা নাজম আয়াত 3 এবং 4। মানে 3 নম্বর পয়েন্ট, রাসূলদের কাজ অধিকার নেই শরীয়তের মধ্যে বাড়াবে বা কমাবে। কিন্তু আমাদের হুজুররা তো এটা করে কি করে না? করে না। মানে একটু আছে এত বড় করে দেয়। ওই যে কে বললো ফরজ নামাজের পরে মুনাজাত নাই? আছে। দলিল কি? আবু দাউদ 1488 নম্বর হাদিস। কি হাদিস? আল্লাহর নবী হাদিসে বলেছে যে কোনো বান্দা যখন আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এই যে একটা হাদিস নিয়েছে, একটা হাদিস। এবার চলেছে সুনান তিরমিজিতে। এটা কোথাকার হাদিস? আবু দাউদের। এবার চলেছে তিরমিজির মধ্যে একটা হাদিস যোগ করছে।
আল্লাহ নবী বলেছে ফরজ নামাজের পরে বেশি বেশি দোয়া কবুল হয়। ওই যে এই দেখো একটা হাদিস, ফরজ নামাজের পরে বেশি বেশি দোয়া কবুল হয়। আবু দাউদের হাদিস, 2 হাত তুললে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এবার চলে আসলে বিদায়া ও নিহায়া, এই গ্রন্থে এসে বলছে আল্লাহ নবী বলছেন কোন জামাত যখন একসঙ্গে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। এমন 3 প্রান্তের 3খানা হাদিস নিয়ে আমি হুজুর পণ্ডিতি করে বলছি, অতএব ইয়া থেকে প্রমাণিত হলো ফরজ নামাজের পর মুনাজাত জায়েজ। করছে কি করছে না কথা বলেন? এখানকার একটা হাদিস তিরমিজির, কি হাদিস? যে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ বেশি কবুল করে। চলে গেছে এবারে আবু দাউদে, কি 2 হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। তাও চলে গেছে আল বিদায়া নিহার মধ্যে, ওখানে এসেছে আলাবিন হাজরামি থেকে যে কোনো কম যখন জামাতবদ্ধভাবে আল্লাহ চায় আল্লাহ এই দোয়াটা দ্রুত কবুল করে নেয়। 3 প্রান্তে 3টা হাদিস দিয়ে আমি একজন হুজুর ইঞ্জিনিয়ার পদ্ধতিতে সমীকরণ দিচ্ছি। অতএব ইয়া থেকে প্রমাণিত হলো ফরজ নামাজের পরে মুনাজাত করা এটা মুস্তাহাব। এটাকেই বলা হয় শরীয়ত তোমাদের তৈরি করা। আমাকে একজন রাগ করছেন নাকি? আমাকে একজন বলছে যে ভাইজান এই নামাজের পরে তো হাত তুলে মুনাজাত করি, এটা খারাপ কি পেলেন? কি এমন খারাপ? আরে আল্লাহর কাছে তো 2 হাত তুলেছি, কোনো গায়রুল্লাহর কাছে তো চাইনি। আর দোয়া করে একটা আদব হচ্ছে হাত তোলা, অথবা হাত তুলে দোয়া করবো না কি করবো, পা তুলবো? আমি তখন বলছি ভাই আমরা তো কখনো বলি না যে হাত তুলে দোয়া করা আদব না, আমরা বলি হাত তুলতে হয়, তুলবেন, সমস্যা নেই। তো ভাইজান বিবাহিত না অবিবাহিত? বলছে বিয়ে করেছি। বাচ্চা আছে? হ্যাঁ আছে। আনছি, তার মানে যখন বিয়ে যখন করেছেন বাচ্চা যখন আছে, মাঝে স্ত্রী কাছে ইন্টারকোর্স করতে যেতে হয় না, মানে সহবাস করেন না? বলছে হ্যাঁ করি। দোয়া মুখস্থ আছে? হ্যাঁ আছে। আচ্ছা সেই সময়তে যখন হয় সেই সময় মসজিদে হুজুরকে ডাকেন নাকি? হুজুর এখনই খেলা শুরু হবে, আপনি তাড়াতাড়ি বাড়ির পেছনে এসে মুনাজাত শুরু করেন। স্বামী স্ত্রী আমরা আমিন আমিন বলে তারপরে শুরু করব। ভাই সহবাসের পূর্বে দোয়া আছে না নাই? আছে না নাই? সেই সময় কে কে হাত তোলেন বাবা? কারণ আপনি যে বলছেন যে আপনি যদি ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত আবু দাউদ, তিরমিজি আর বিদায় নিয়ে 3 হাদিসের 3টে অংশ নিয়ে যদি জোড়া তালি দিয়ে একটা ইবাদত তৈরি করতে পারেন, তো আমি তো আপনাকে ফরজ এই যখন আপনি স্ত্রীর সহবাস করবেন সেই সময়তে এই দলিলগুলো দিয়ে পাড়ার লোককে ডেকে আনে আপনাকে মুনাজাত করার পক্ষে ফতোয়া দেওয়া সম্ভব নয়। কারণ স্ত্রী সহবাসের পূর্বে দোয়া আছে, একটা দলিল নিলাম। আল্লাহ হাজরামির ওই হাদিস নিলাম, জামাতবদ্ধভাবে দোয়া করলে বেশি বেশি কবুল হয়। আর আবু দাউদের হাদিস যে 2 হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। এখন ফরজ নামাজের শেষে যেমন আপনি এইভাবে দলিল দাঁড় করিয়ে আর ইবাদত তৈরি করছেন, বা স্ত্রী সহবাসের পূর্বে এই দলিলগুলো দেওয়া যাবে না? তাহলে চাচা বাথরুম ঘরে যান, প্রস্রাব পায়খানা ফিরতে দোয়া আছে না নাই? কারা কারা হাত তুলেন? বাথরুম ঘরে ঢোকার সময় তো 2 হাত তুলে দোয়া করেন নাকি কেউ? হ্যাঁ না, ইমাম করে ইমাম সাহেব হাগা চেপেছে, তাড়াতাড়ি আসেন, আপনি দোয়া করবেন আমরা ঢুকবো। ভাই একদম বলে নাকি? ভাই মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? কেউ কেউ হাত তোলেন। পোশাক পরার দোয়া আছে না নাই? কেউ হাত তোলেন। জুতো পরার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? এত জায়গায় দোয়া আছে, কেউ একজন হাত তুলে করে, কে ইমামকে ডাকে না। মানে চাচা দোয়ার আমরা কেউ বিরোধিতা করি না। কিছু কিছু এসে বলছে দেখো নতুন নতুন হুজুর এসেছে, এরা সমাজ থেকে দোয়াই তুলে দিল গো, মানে কত দুঃখ, দোয়াই তুলে দিল এরা। চাচা দোয়া তুলিনি, দোয়া ঠিক জায়গাতে আছে, শুধু পদ্ধতির একটু নড়বড় হয়েছে। কি হয়েছে? ফরজ নামাজের পরে দোয়া সবাই করছে, যারা বলছে মুনাজাত বিদাত তারাও দোয়া করছে। করছে কি করছে না? করছে। দোয়া জিকির আজকাল একা একা করছে। যারা জানাজার পরে তারাও দোয়া করছে, কিন্তু শুধু পদ্ধতির পার্থক্য হয়েছে। এই যে সম্মিলিত করছিলেন এটা কোরআন হাদিসে নাই, বিধায় এগুলোকে বাতিল করা হয়েছে। যে দোয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, তো সেগুলো করা হচ্ছে কি হচ্ছে না? জানাজাতে পরে 2 দিন 4 দিন পরে যখন কবর জিয়ারত করতে যাচ্ছেন, তখন আপনাকে কে নিষেধ করেছে 2 হাত তুলে দোয়া করতে? করবেন, যত পারেন 2 হাত তুলে দোয়া করবেন। আপনার বাবা মারা গেছে, আপনি তো 2 হাত তুলে দোয়া করবেন, আল্লাহর কাছে কাটাকাটি করবেন। তবে কবর জিয়ারতে গিয়ে তাৎক্ষণিক জানাজার নামাজ পড়ে সঙ্গে সঙ্গে নয়। কথা বুঝতে পারলেন? মানে কষ্ট পাচ্ছেন নাকি? মানুষের আবেগের জায়গা,
মানে দোয়া মোনাজাত এটা মানুষের কি আবেগের জায়গা, যে আমার আব্বা মারা গেছে আজকে একটু দোয়া করতে পারবো না, হাত তুলে দোয়া করতে পারবো না, আবেগের জায়গা। খুব কষ্ট পায় যখন বলা হয় যেগুলো বিদাত, মানুষ মানতে চায় না। চাচা, কবর জিয়ারতে গিয়ে ঘন্টার পর ঘন্টা, রাত দিন যখন ইচ্ছা কবরের কাছে গিয়ে 2 হাত তুলে একা একা যত পারেন আপনি দোয়া করেন, কেউ বিদাত বলবে না। এটা সুন্নাত, এটা নবী করেছে, সেই মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু জানাজার পরে সঙ্গে সঙ্গে জানাজাতে মাটি দিয়ে 2 হাত তুলে দোয়া করে, চাচা এটা যে করেছে নাই, এটা আপনাকে বুঝতে হবে যে সুন্নাত বরকত আছে, বিদাত গুনাহ আছে। যত ভালো মনে হোক না কেন, বিদাত শব্দ শুনলে 100 হাত দূরে পালিয়ে আসতে হবে। আচ্ছা, একটা গল্পের মধ্যে দিয়ে বুঝিয়ে দিই আপনাকে। ধরেন না পুকুর, পুকুর বোঝেন? হ্যাঁ, পুকুর বোঝেন না ভাই? আচ্ছা, একটা পুকুরের মধ্যে ধরেন আপনি মাছ ছেড়েছিলেন, সারাদিন ধরে মাছ তুলেছেন, বড় বড় ড্রাম লোড হয়ে গেছে, 10-12টা ড্রাম মাছে লোড করে ফেলেছেন। একদম সন্ধ্যা ঘনিয়ে আসছে, পুকুরে মাছও প্রায় সব শেষ, তুলে তুলে শেষ করে ফেলেছেন। কেবল উঠে আসছেন পুকুর থেকে, সমস্যা দেখছেন পুকুরের গায়ে দেখবেন গর্ত থাকে না, কিছু কিছু থাকে না? এখন ওই গর্তে কি একটা যেন নড়ে উঠেছে, আপনি শেষে ঘুরে বলছেন আর একটা মানে মাছ আছে। আপনি মাছ বলে মাছ আনতে যাচ্ছেন, গর্তে হাত দিচ্ছেন, মাছের লেজ ধরবেন, আর উপর থেকে শেখ বলছে ভাই ওটা মাছ না সাপ। আপনি কি করবেন বলেন তো? আপনি কি করবেন চাচা? আপনি সারাদিন মাছ লোড করে ফেলেছেন, পুকুরে সব মাছ তুলে ফেলেছেন, ড্রামকে ড্রাম লোড, মাত্র একটা যেন গর্ত কি নড়ে উঠেছে, আপনার মনে হচ্ছে এটা মাছ, হাত দিতে যাচ্ছেন আর শাইখ উপর থেকে বলছে যে ভাইজান মাছ না সাপ, পালে আসেন। আপনি কি করবেন? মাছ বলে কি সাপ ধরবেন? হ্যাঁ না, মাছকে সাপ মনে করে পালিয়ে আসবেন? কোনটা করবেন চাচা? ও মাছ হোক আর সাপ হোক বাবা, আমার আর দরকার নাই, যা পেয়েছি ওটা আমি খুশি। দৌড়তে তো পালিয়ে আসবেন না ভাইজান। কেন? ওটা মাছ না সাপ আপনি নিশ্চিত না, তো আপনি সাধারণ মানুষ, এটা সুন্নাত না বিদাত আপনি বুঝেন না। তো হুজুরদের মধ্যে যখন এটা বিদাত না মুস্তাহাব, এটা নিয়ে যখন মারামারি, যখন এটা নিয়ে সমস্যা, আপনি সাধারণ মানুষ, আপনি ওই আমলে পড়ে কেন আছেন? বিদাত মানে গুনাহের কাজ, ছেড়ে দেন, পালিয়ে আসেন, সুন্নাত আমল করেন। আপনি বলছেন যে হুজুর আমরা তো সাধারণ মানুষ, কোন হুজুরের কথা শুনবো, কোন হুজুর ঠিক কোন হুজুর ভুল কিভাবে বুঝবো? আপনি তো পুকুরের উদাহরণ বেশ ভালোই বুঝেন, যে কখনো মাছ বলে সাপকে ধরতে যান না। যখন হুজুরের মধ্যে লেগে যাচ্ছে এটা বিদাত না বিদাত না, বিদাত করলেই গোনা হবে, এটা আপনি নিজেও নিশ্চিত জানেন। সত্যি যদি বিদাত হয় এটা গোনা হবে। যদি ওলামাদের মতনৈক্য হয় আপনি আমলটা বাদ দেন, বাদ দিয়ে পালিয়ে সেটা সুন্নাতে পরে আমল করেন, এটা সাধারণ জনতার জন্য নিরাপদ। কিন্তু আপনি তো সাধারণ জনতা, নামাজ মসজিদে একদিনও পড়বেন না, তো জুমার দিন ইমাম যদি সম্মিলিত মোজাত না করে, ইমামের বিরুদ্ধে মিছিল করে, যেকে মসজিদে বের করতে হবে। আছে না নাই? মানে ও বাচ্চা তো 7 দিনে কোনো দিন নামাজ পড়ে না, একদিনই নামাজ পড়তে যায়, ওই দিন যদি প্রাণ করে মোনাজাত না করতে পারে ওর তো কষ্ট বেশি হবে, তাই না ভাইজান? ও জিন্দেগিতে মসজিদে যায় না, ওরা বাপ মারা গেছে আজকে, তো আজকেই তো দোয়া করার সুবর্ণ সুযোগ। আজকের পরে কাল থেকে তো বাপের জমি নিয়ে মারামারি করবে, তো আজকে একটু দোয়া জিকির আজকে যা করা করে দেবো। নতুন নতুন হুজুর এসে বলছে এটাও করা যাবে না, এটা মানা যাবে না। আসলে আমাদের পশ্চিমবাংলা মোটামুটি তাও ভালো, বাংলাদেশের যাহাই অবস্থা, বাংলাদেশের ভয়ঙ্কর অবস্থা। আমাদের পশ্চিমবাংলায় বিদাতি যারা আছে এটা একটু ভদ্র, একটু লজ্জা শরম আছে, কিন্তু বাংলাদেশি কিছু কিছু বিদাতি আছে, এরা এত ভয়ঙ্কর বিদাতি যে এদের মানে কল্পনা করা যায় না। দেখবেন ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, কিছু কিছু মানুষ জিকির করতে করে সামিনার উপর উঠে পড়ে, আছেন নাই? জিকির করতে করে হুজুরের লুঙ্গি খুলে নিয়ে চলে যায়, হুজুরকে চুমু দিয়ে একদম শুয়ে ফেলে, আছে না ভাইজান? জিকির দিয়ে করতে করতে কি যা করে, আশ্চর্য। জামে তিরমিজি 2239 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আফজল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে এই উত্তম জিকিরকে হুজুররা কাটতে 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 আন্ডারপ্যান্ট বাড়িয়ে ছেড়ে দিয়েছে। কিছু কিছু মানুষ আমাদের বলে এরা আহলে হাদিস, এরা কি করে? এরা নামাজ চোর, বলেন না ভাইজান? এরা নাপিত, এরা ইবাদতকে কেটে কেটে ছোট করে দেয়,
বা এই অভিযোগ বারবার করে না কেন? কেন আহলে হাদিসরা 20 টাকার তারাবিকে 8 রাকাত পড়ে। এই জন্য আহলে হাদিসকে বলে এরা নামাজ চোর, এরা সবে বড়তের কোনো নামাজ পড়ে না, এরা এই আমল করে না, অতএব এরা হচ্ছে নামাজ চোর, এরা নাপিত, এরা ইবাদতকে ছোট করতে 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 একদম ছোট করে দেয়। বা এরকম ফতোয়া অনেক মানুষ দেয় কি দেয় না? আমি বলেছিলাম যে আহলে হাদিসরা যদি নামাজ চোর হয়, বেটা তুমি হচ্ছে মিসকিন, গরিব মিসকিনদের খাবার চোর। কিভাবে ভাই? নামাজ এটা কার সঙ্গে জড়িত পাপ? আল্লাহর সঙ্গে। আর গরিব মিসকিনের টাকা যদি কেউ মেরে খেয়ে নেয়, এটা কার সঙ্গে জড়িত পাপ? বান্দার সঙ্গে। কোন পাপটা বড় পাপ? বান্দার হক নষ্ট করা। তারা কিভাবে গরিব মিসকিনের টাকা পয়সাকে আত্মসাৎ করে? এই যে রমজান মাস, আমরা হচ্ছে 8 টাকা তারাবি পড়লাম, ঠিক আছে, কম পড়েছি তাদের কথা অনুযায়ী। নামাজ রমাদান শেষ হওয়ার পরে ফিতরা আছে না নাই? ফিতরা আহলে হাদিসরা কতটুক দেয়? কতটুক? 1 লাখ 2.5 কিলো। আর যারা 20 টাকা তারাবি পড়ে তারা কত দেয়? হাফসা। তার মানে তারা অর্ধেক খেয়ে নিয়েছে। কার? গরিব মিসকিনের টাকা হাফসা। গরিব মিসকিনের খাবার কারা খেয়েছে? কথা বলেন। যারা আমাদের কাছে নামাজ চোর, তুমি ভাই কি চোর? মিসকিনের খাবার চোর। কথা বুঝতে পারছেন না ভাইজান? বলছে আমরা নামাজ কমিয়ে দিয়েছি। আরে বেটা, মাগরিবের মসজিদে ঢুকে আজানের পরে 2 রাকাত নামাজ কারা পড়ে? কারা? আহলে হাদিসরা। বেটা তোমরা পড়ো? তোমরা তো পড়ো না। বলছে আমরা নাকি ইবাদত চোর। আমরা দেখবেন ঈদের নামাজে 7-5-12 তাকবীর দিই, আছে না নাই? তোমরা কয়বার দাও? 6 বার। 6 বারকে হজম করে নিয়েছে। কত জায়গায় দেখাবো? দেখাতে গেলে বড় লিস্ট চলে আসবে। মানে এত জায়গায়, যেমন সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনা নামাজ আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকটে জায়েজ নয়, তাই এই নামাজ পড়াকে জায়েজ মানে করে না। ইদানিং ফতোয়া চেঞ্জ করেছে, এরকম কয়েকশো জায়গাতে দেখানো যাবে যে আহলে হাদিসরা আসলে কোনো নামাজ বা ইবাদতকে চুরি করে না। শুধু এখানেই নয়, কালেমাকে কাটছাট করেছে। কিছু কিছু মানুষ বলে যে আহলে হাদিস এরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। বা এই কথা বলে কি বলে না? আমি তো বলেছি যে আমরা মানি না, তোমাকে কে বলেছে? আমাদের পৃষ্ঠায় বইয়ের এই কালেমা লেখা আছে। এটা আমাদের একদম কিছু বিক্ষিপ্ত মানুষকে একজন বলেছে, তাদের কথা এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু নবীর কালেমাকে কেউ যদি কেটে ছোট করে দেয়, বাংলাদেশে দেখবেন অনেকগুলো পীরের তরিকা আছে। আফজল জিকরি হাদিস কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে পীর সাহেবরা দেখলো যে এত বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে না, আমেজ আসছে না, এখন এই কালেমাকে কাটতে হবে। এক শ্রেণীর আলেম কি করলো? লা ইলাহা ইল্লাল্লাহ, এখন এই কালেমাকে কাটো। মাঝখান থেকে তারা একটা কাঁচি চালিয়ে দিল, লা ইলাহা বাদ দিয়ে দিয়েছে। কি বাদ দিয়েছে? লা ইলাহা, পুরো অর্ধেক বাদ। এখন কি পড়ে আছে? ইল্লাল্লাহ। এখন পীর সাহেব বাংলাদেশের চরমনে বলে একজন আছে, ওদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ, জিকির করছে ইল্লাল্লাহ 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 চলছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আর একটা আছে আটরশি। কারা? আটরশি, ওই যে আলাউদ্দিন জিহাদি কোম্পানি, ওই আটরশি। ওরা ভাবছে যে ইল্লাল্লাহ এ জিকিরটাও বড়, এত বড় করা যাবে না, এটাকেও কেটে একটু ছোট করতে হবে। এবার ইল্লাল্লাহ এই জিকিরের মধ্যে লাগেছে কাছি, কেটে 2 টুকরা করে দিয়েছে। ইল্লাবাদ পড়ে আছে কি এবার? আল্লাহ। এখন এরা জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, আছে না নাই? আছে। এরা বলছে না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করে যেন একটা ভাব আসছে না, এই জিকিরের মধ্যে এক কাজ করো, এখানে লাগিয়ে দাও আল্লাহু আল্লাহু আল্লাহু, এই আল্লাহু জিকির চলছে। আর এক কোম্পানি বলছে না, আল্লাহু এ জিকিরও অনেক বড় হয়ে যায়, এত বড় জিকিরও করা যাবে না, কারণ আল্লাহু এর মধ্যে কাছে চালিয়ে দাও, কারণ আল্লাহু জিকিরের কাছে চালিয়ে দে, আল্লাহ বাদ। এখন পড়ে আছে শুধু, এখন জিকির করছে হু হু, আছে না নাই? আর তাহেরি কোম্পানি তো ডিজে, ওর তো জিকিরে কোনো শেষ নাই, কখন যে কি দিয়ে চালিয়ে দেয় ঠিক নাই। মানে এক কালেমাকে কাটতে 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 এক টুকরা রেখে দিয়েছে। আর আমাদেরকে বলছে আমরা নাকি নাপিত। বেটা আমরা যদি নাপিত হই, তো নাপিতের বাপ মানে কালেমাতে হাত দিয়েছে। ভাই হাত দিয়েছে না? কালেমাতে হাত দেয় নাই। আহলে হাদিসরা কালেমাকে কাটা ছাটা করে নাই। আমি এই জন্য বলেছি, নবী 50 ওয়াক্ত নামাজকে নিজ শক্তি বলে পাস করতে পারে না। আর পীরের বাচ্চা পীর ও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে কেটে শুধু আল্লাহতে দাঁড় করে দিচ্ছে।
নবীর অধিকার নেই শরীয়তে কমানো বাড়ানো, আর তোমার অধিকার আছে। চাচা নামাজ পড়েন তো, এক রাকাত যখন নামাজ পড়েন সিজদা কয়বার দেন? সিজদা কয়বার? সিজদা তো 2 বার দেন, তাই না ভাইজান? রুকু কয়বার দেন? 1 বার। রুকু 1 বার, সিজদা 2 বার। চাচার মনের শখ, বাবা ভালো কাজ বেশি করলে ক্ষতি কি? হাতি তল্লা কাছে তুলেছি, ভালো কাজ নবীর আশেকে আমরা এই জন্য আমলটা করছি, কোরআন হাসে নাই তো কি হয়েছে? তো চাচা প্রত্যেকে 1 রাকাত নামাজে 2 বার সিজদা দেন, 1 বার রুকু দেন। রুকু করা ভালো কাজ। কেউ যদি এই আশেককে হয়ে যায় যে রুকু করা তো ভালো কাজ, আজকে এশার নামাজে রুকু 1 বার নয় পরপর 2 বার রুকু করে দেবো, নামাজ হবে না বাতিল? কেন চাচা? রুকু করা ভালো না? রুকু করা ভালো না? ভালো কাজ তো রুকু 2 বার করলে নামাজ হবে? এশার নামাজে, সূর্যগ্রহণের নামাজে 2 বারই রুকু করতে হয়, যদিও এটাকে কেউ দলিল বানিয়ে যদি নিয়ে নেয়, দিয়ে বলে যে এখন এশার নামাজে পরপর 2টা রুকু হবে আর 2টা সিজদা হবে, চাচা নামাজ হবে না বাতিল? নামাজ হবে না বাতিল? আচ্ছা এশার নামাজ কয় রাকাত ফরজ? আসরের 4, মাগরিবের 3। এখন কেউ যদি মহাপণ্ডিত এসে বলে যে নামাজ পড়া তো ভালো কাজ, আসর পড়লাম 4, জোহর পড়লাম 4, এশা পড়বো 4, বেটা মাগরিব মাঝখানে তুই কেন 3? আয় তোকে 4 মেরে দিই, ইচ্ছাই তো 4 রাকাত যদি মাগরিব পড়ে দেয়, নামাজ হবে না বাতিল? তার মানে বোঝা যাচ্ছে ভালো কাজ বেশি আবার ভালো না। কেউ যদি শ্বশুর বাড়িতে গিয়েছে, ভাবছে শ্বশুর বাড়িতে গিয়েছি আর শ্বশুর শেষ হয়ে গেছে। বলে দিয়েছি তো। তো সর্বশেষ পয়েন্ট এটাই চাচা, মনে ভালো কাজ বেশি আবার ভালো না। ভালো চাচা খাতনা দেওয়া, বোঝেন খাতনা মুসলমানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? মুসলমানি দেওয়া ভালো কাজ না? এখন কেউ যদি বলে খাতনা দেওয়া তো ভালো কাজ, তো আপনার ছেলে খাতনাটা বেশি করে দিবে, কি হবে? ফরজ বাতিল। তাই বেশি ভালো আবার ভালো নয়। কে যে মাগরিবের 3 জায়গায় 4 রাকাত পড়ে, এটাও খারাপ। খারাপ না ভাইজান? তাই কোনো ইবাদত ভালো হলেই আপনার আবেগ দিয়ে ইবাদত করার জায়গা নয়। ইবাদত নবী থেকে প্রমাণিত না কিনা, সুন্নাহ থেকে প্রমাণিত কিনা আগে দেখতে হবে। এই জন্য আপনাদেরকে আকুল ও অনুরোধ, হাদিস কোরআন মাজিদের মধ্যে যেসব ইবাদত নাই, যতই ভালো হোক না কেন, যতই সিটি গোল্ড চকচক করুক না কেন, ওটা শোনার মতো না। তাই যখনই কোনো আলেম ওলামা কোনো ইবাদতের উপরে বিদাত ফতোয়া লাগাচ্ছে, সাধারণ আম জনতা যারা কোনো বুঝেন না, অন্তত তারাও এই আমল থেকে দূরে থাকেন। কেন? এটা ছন্দযুক্ত ইবাদত, ছন্দযুক্ত ইবাদত করার দরকার নাই। যদি বলেন না এত কিছু বুঝি না, আর আমাদের আহলে হাদিস সমাজে নতুন একটা বিদাত আমি প্রথমে বলেছি, একদম আস্তে আস্তে প্রবেশ করছে, সেটা মরার দিনে খানা দেওয়া। এটাকে তুলতে হবে। এর কি করতে হবে? তুলতে হবে। যারা মরা বাড়িতে এসে খানা খাওয়ার জন্য আসছে, বাটা 1 দিন 2 ঘন্টা লেট করে খাওয়া যায় না? হ্যাঁ, মানুষ আপনার বাড়িতে এসেছে, যার বাড়িতে এসে সে তাকে আপ্যায়ন করাবে। হাদিসে মুবারাকাতে পাওয়া যায়, যে পরিবারের মানুষ মারা যাবে তার বাড়িতেই কমপক্ষে 3 দিন মেহমানদারিতা করবে প্রতিবেশী। আর এখন কি হয়ে গেছে, যার বাপ মারা তাকে বলছে টাকা দে, এরকম সিস্টেম আছে না ভাইজান? এটা তুলতে হবে। এই আবেগ দিয়ে সমাজে নতুন করে একটা বিদাতকে ঢোকানোর চেষ্টা করেন না। যতই মানুষ খারাপ বলুক, এটাকে তুলতে হবে। আহলে হাদিস সমাজের মধ্যে যেন বিদাতের ডান বা কোনো দিক থেকে যেন কোনো আকার ইঙ্গিত গন্ধ না পাওয়া যায়। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে শেফাই কুল্লিয়া দান করো। সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারি না, আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করা তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। যারা ঋণগ্রস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের বোঝা আযাব থেকে আমাদেরকে তুমি পরিত্রাণ দান করো। সকলে পড়ি আমিন। কারা কারা বিয়ে করেননি একটু হাত তোলেন তো। হ্যাঁ, কারা কারা? এই 2 হাত তোলেন। এই কয়টা? আর জীবনে বিয়ে হবে না তোদের। এখনো এত বড় বড় ছেলে হয়ে গেছে, বিয়ে হয়নি। যারা এখনো বিয়ে করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে বছরে এইসব যুবকদের কোলে একটা সন্তান নিয়ে জানো তা আলোচনা শ্রবণ করার জন্য প্রয়াস পাই, তুমি সেই ব্যবস্থা করে দাও। সকলে বলি আমিন। এই বলে আজকের মতো আলোচনা এবং দোয়া শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।